আমাদের মানে রাজ্যে অনেক এরকম ঘটনা ঘটেছে যেটা নিয়ে ভীষণ তোলপাড় হয়েছে, তো সেরকমই কিছু ঘটনা নিয়ে এই মুভিটি তৈরি। গল্পটা আশা করছি সবার ভীষণ ভালো লাগবে। 24/7 ताज़ा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। दोस्तों, नारायण रॉय निर्देशित फिल्म क्रिमिनल नेवर बॉर्न का पोस्टर आज महानगर में आयोजित एक कार्यक्रम के दौरान जारी कर दिया गया है। जैसा कि हम सभी को पता है कि कोई भी क्रिमिनल मां के पेट से पैदा नहीं होता है। शायद यही संदेश नारायण रॉय अपनी फिल्म के ज़रिए वे समाज को देना चाहते हैं। हालांकि नारायण रॉय आज हमारे बीच उपस्थित हैं। নারায়ণদা, প্রথমে তো অনেক অনেক সাধুবাদ যে তুমি একটা এমন একটা ফিল্ম নিয়ে এসছো যেটা সমাজকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চলেছে, ক্রিমিনাল নেভার বর্ন। কি বলবে, আজকে ট্রেলার লঞ্চ হয়ে গেল, কীরকম লাগছে? ভালো লাগছে ছবিটা। এবার যে কোনো ছবি তো লোকে আশা নিয়ে করে, তো আমরা সবাই চেষ্টা করেছি প্রত্যেকেই, আমার যারা শিল্পী আছে প্লাস আমার সহযোদ্ধা যারা আমার অ্যাসিস্ট্যান্ট তারা প্রত্যেকে আমরা চেষ্টা করেছি, কারণ এই ফিল্ম কেউ একা বানাতে পারে না। ফিল্ম সবাইকে নিয়ে, মানে যে অভিনেতার দরকার আছে, সহযোদ্ধার দরকার আছে, যারা আমার অ্যাসিস্ট্যান্ট আছে তাদেরকে দরকার আছে, প্রত্যেকে নিয়ে হচ্ছে ফিল্ম। তো আমরা উই ট্রাইড আওয়ার লেভেল বেস্ট। এবার বাদ বাকি ফল দেবার মালিক তো ওপরে বসে আছেন, তিনি যদি আমাদের ফেভার করেন তাহলে আমার মনে হয় না খুব একটা খারাপ হয়েছে। চেষ্টা করেছি, কারণ অনেক বাধা থাকে, আমার শরীরও খুব অসুস্থ ছিল, ওই জন্য অনেক দেরি হয়ে গেল, আমরা পিছিয়ে পড়লাম। এমন একটা অসুখে আমি সাবার করছি যে সেটা যার হবে সে বুঝবে। না, নার্ভ নিয়ে প্রবলেম, আমি হাঁটতে পারি না, তবু ঠাকুর এখন আস্তে আস্তে ঠিক করছে। এবার পিছিয়ে আছে এই ছবিটা, যদি আমাদের দর্শক, আমাদের ভগবান, তারা যদি সাপোর্ট করে, আমাকে করে, আমার আগের অনেক ছবি তো ভালো ব্যবসা করেছে বিকজ অফ এই জনতা জনার্দন আমাকে হেল্প করেছে বলে। তো আমি বিশ্বাসী, আমার এখানে অনেক অভিনেতা আছে যারা আমার সঙ্গে আগেও করেছে, যেমন আমাদের সায়ক আছে, হিরো আমার ছবির বেশ করেছি, প্রেম করেছি ছবির, তারপরে গোলমাল, তো সে আমার সঙ্গে আছে, তারপরে মৃত্যুন আছে, তারপরে সোমা চক্রবর্তী আছে, এখন নতুন ছেলে একজন আছে, ফের ওর নাম বলছি না, আর একজন নায়িকা আছে যে বড় একজন ডাইরেক্টর, এখনকার দিনের প্রথিত যশোর ডিরেক্টর, তার আন্ডারে করেছে, সেরকম শিল্পী রয়েছে। এগুলো পরে আস্তে আস্তে একবারে সব বললে ভালো, ক্রমশ প্রকাশ হবে করেছে। তা আলটিমেটলি আমি আশাবাদী। বাদ বাকি এখন তো এই তো দেখলে বই যাবে। আমি এখানকার বেতার বাচ্চা। বন্ধুরা, ক্রিমিনাল নেভার বর্নে যিনি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নান আদার দেন সহেলি দেব এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত। কিছুক্ষণ আগে ট্রেলার লঞ্চ হয়ে গেল, ট্রেলার লঞ্চ অনুষ্ঠানেই আমরা ওনাকে আমাদের মধ্যে পেয়ে গেছি। প্রথমত সাধুবাদ জানাই যে তোমাদের ছবির ট্রেলার মুক্তি পেল এবং আগামী দিনে এটা প্রেক্ষাগৃহে রিলিজ হতে চলেছে, কতটা উৎসাহী?
ভীষণ ভীষণ এক্সাইটেড বিকজ অনেক দিন ধরে আমরা প্রত্যেকে অনেক পরিশ্রম করে এই কাজটা করেছিলাম এবং তারপরে এটা মুক্তি পাওয়ার একটা এক্সপেকটেশন তো সবারই থাকে। তো ফাইনালি এটা মুক্তি পাচ্ছে এবং তার আজকে ট্রেলার লঞ্চ। আশা করব ছোট বাজেট মানে কম বাজেটের মুভি বলে কেউ স্কিপ করে যাবেন না, বিকজ স্টোরিটা কিন্তু খুবই সুন্দর এবং আমাদের প্রত্যেক দিনের সমাজে যা যা ঘটে চলেছে, আমাদের মুভিটা হয়েছে অনেক আগের তৈরি, কিন্তু তারপরে কিন্তু আমাদের মানে রাজ্যে অনেক এরকম ঘটনা ঘটেছে যেটা নিয়ে ভীষণ তোলপাড় হয়েছে। তো সেরকমই কিছু ঘটনা নিয়ে এই মুভিটি তৈরি। গল্পটা আশা করছি সবার ভীষণ ভালো লাগবে, একটু দেখুন সময় নিয়ে, এটাই আশা করব। আমাদের লড়াইটা তাহলে এখান থেকে শুরু। আর আমি যেটা জিজ্ঞেস করতে চাইবো যে এই ছবিতে মানে একাধারে তুমি মানে ডিরেকশন দিয়েছো, তুমি অভিনয় করেছো এবং ছবিটাকে তুমি প্রডিউসও করেছো। তোমার এই ছবিতে একটা গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে, যদি একটু বলো। আমি হচ্ছে আজকে যেমন কিছু লোক আছে না পৃথিবীতে আসে, তারা অনেক প্রতিশ্রুতি দেয়, তারপর যখন গদিতে বসে, আমি রাজনৈতিক লোকেদের কথা বলছি, শুধু রাজনৈতিক নয়, সমাজের টপ লেভেলে যারা বসে যায়, মানে যার ওখানে যোগ্যতা নেই বসে যায়, তারা যে তাদের চরিত্র কী হয় এই ছবিতে তাই দেখা যাবে। আমি একটা শুধু এমএলএর ভাই, তার জন্য সে কীরকম টিকরমবাজ হতে পারে এই ছবিতে দেখলে বোঝা যাবে। আর সেই রোলটা আমাকে করতে হচ্ছে, আমি করছি। আমাদের লড়াইটা তাহলে এখান থেকে শুরু। বন্ধুরা, ক্রিমিনাল নেভার বর্নে শায়ক দে একটি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং উনি আজ এই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত আমাদের মধ্যে। শায়ক, প্রথমত সাধুবাদ জানাই যে তোমাদের ছবি আলটিমেটলি মুক্তি পেতে চলেছে, যার ট্রেলার লঞ্চ আজকে হয়ে গেল। তোমাকে এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে বা আমরা দেখলাম, কিছু বলো তোমার চরিত্র নিয়ে। নমস্কার সকলকে। এই ছবিতে আমার যে ক্যারেক্টারটা একটি সৎ পুলিশ অফিসার, তো যা অসামাজিক কারবার চলছে আমাদের এই সমাজে, সেই জায়গাটাকে এই পুলিশ অফিসার ঠিক করতে চায়, কিন্তু যেহেতু উপর থেকে পলিটিক্যাল প্রেশার থাকে, অনেক কিছু থাকে, সিনিয়রদের প্রেশার থাকে, তো সব পুরোপুরি তো আমি বলতে পারবো না এখন, যেহেতু এটা একটা থ্রিলার ছবি, সাসপেন্স থ্রিলার ছবি। তো ক্যারেক্টারটা এইটাই যে পুলিশ অফিসার, সে একটি মার্ডার ইনভেস্টিগেশন করতে চাইছিল, কিন্তু তাকে ঠিকভাবে করতে দেওয়া হচ্ছে না পলিটিক্যাল প্রেশারের জন্য, সিনিয়রদের প্রেশারের জন্য। কিন্তু তাও কিভাবে সব কিছু সলভ হয় এটা তো ছবি দেখলেই বুঝতে পারবে। दोस्तों, नारायण रॉय निर्देशित फिल्म क्रिमिनल नेवर बॉर्न में समीर ने मुख्य भूमिका निभाई है और समीर इस वक्त हमारे बीच मौजूद है। समीर, पहले तो हार्दिक शुभकामनाएं कि आपने इस फिल्म में अभिनय किया है। कुछ बताएं अपने किरदार के बारे में। बहुत बहुत शुक्रिया। हम लोगों ने बहुत मेहनत करके शूटिंग किया और बहुत अच्छा किया। थोड़ा सा लेट हो गया मगर नयन दा के साथ काम करके बहुत मज़ा आया। ये जो मूवी बना है बहुत खूबसूरत, बहुत अच्छा एक मैसेज है। मैं चाहूँगा कि आप लोग आए और उसे देखें। हम लोगों ने बहुत मेहनत की आप लोगों को कुछ मैसेज देने के लिए, तो आप लोगों को बहुत पसंद आएगा। आप लोग आएँ। किरदार के बारे में कुछ बताएं। किरदार मैं उसमें एक लीड हीरो का काम कर रहा हूँ, मेरे साथ एक और दादा है मेरे साथ। हम लोग का एक अलग थोड़ा सा विलन टाइप हीरो हूँ हम लोग। देखें, मज़ा आएगा। अभी सब बता दूंगा तो फिर मज़ा नहीं आएगा। আর ক্রিমিনাল নেভার বর্ন যে মেসেজটা তুমি দিতে চাইছো যে মানে আমাদের সমাজে যেসব মানে ক্রিমিনালরা তৈরি হচ্ছে, সে সমাজের জন্য তৈরি হচ্ছে, মানে প্রশাসনের জন্য তৈরি হচ্ছে, বা সমাজের যেসব লোকজনরা রয়েছে তাদের সাথে যখন সে ওঠা বসা করছে তাদের জন্যই সে প্রভাবিত হয়ে একজন ক্রিমিনাল হচ্ছে। কি বলতে চাইবে? এখন আমাদের দেশে এমন ক্রাইসিস যে লোক যে কোনোভাবে যে কোনো উপায়ে একটা লোককে টোপ খাইয়ে দিয়ে তাকে তার শর্ত অনুযায়ী কাজ করাতে বাধ্য করে দেয়। যারা পড়াশুনো শিখেছে তারাই এই ভিকটিম হয়। পড়াশুনোওয়ালা একটা গরিব ঘর থেকে, তাদের তার কোনো কিছু যুদ্ধ করার উপকরণ নেই, একটাই যুদ্ধ করতে পারে, পড়াশুনো করে সে একটা ভালো পাস করে সার্টিফিকেট জোগাড় করতে পারে। তার কাছে পয়সা নেই, তাকে চাকরি করতে হবে। যখন চাকরির জায়গায় আসবে তখন যতগুলো মানে ঠিক যোগ্যতার সঠিক মাপের লোক নয়, তারা গিয়ে ওই পোস্ট দখল করে বসে আছে। মানে সঠিক যোগ্যতার কোনো মূল্যায়ন হচ্ছে না। না,
এই হচ্ছে না। এই আমি যতই ছবি করি প্রত্যেক ছবিতে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি। একদম 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 তুমি দেখবে সিন্স ইনসেপশন অফ মাই কেরিয়ার আমি কিন্তু বিগিনিং থেকে ওটা করে এসেছি। আমার ছবিতে একটা মেসেজ থাকে, এখানেও তেমনি মেসেজ আছে একদম। যে মানুষ কি করে দুষ্কর্ম করে, রাইট তাকে করানো হয়, তারপরে সে করানো হয়, তখন যা করিয়েছে তারা সব সাইডে সরে গেল, লোকে ডাক দিয়ে দিল, পেছনে স্ট্যাম্প দিয়ে দিল, সেটাই যে তুমি এই লোকটা হচ্ছে ক্রিমিনাল, একদম হ্যাঁ পুলিশ দিয়ে ঘাপ ঘুপ মানে যা পারবে সবাই মস্তানি করবে, সেই লোকটাকে দেখা। এইটা আমরা ছোট্ট একটা মানে বইয়ের মধ্যে দিয়ে দেখাতে চেয়েছি। আমাদের আমাদের লড়াইটা তাহলে এখান থেকেই শুরু হবে। নারায়ণ রয় পরিচালিত ছবি ক্রিমিনাল নেভার বর্নের একটু আগেই ট্রেলার রিলিজ হয়ে গেল, এবং এই ট্রেলার রিলিজ অনুষ্ঠানে আমরা অমিতাভ দাকে আমাদের মধ্যে পেয়ে গেছি। স্বনামধন্য অভিনেতা আমরা সবাই জানি। অমিতাভ দা, নারায়ণ দাকে তুমি সাপোর্ট করার জন্য এসছো, বা বাংলা ছবির পাশে তুমি দাঁড়াতে এসছো। আমরা প্রতিনিয়ত এরকম কথা বলে আসি যে বাংলা ছবির পাশে আপনারা দাঁড়ান, হলে গিয়ে ছবি দেখুন, টিকিট কেটে ছবি দেখুন। কেন মানে এই জায়গাটা কেন এসেছে আজকের ডেটে দাঁড়িয়ে 2026-এ আমরা দাঁড়িয়ে আছি? প্রথমে বলি, নারায়ণদা আমার বহুকালের পুরনো বন্ধুর মতন, দাদার মতন। নারায়ণদার সঙ্গে একটা ছবি করেছিলাম, স্বপ্নে দেখা রাজকন্যা, তুমিও জানো সেই ছবিটা সুপার ডুপার হিট হয়েছিল। তো এতদিন পরে আবার নারায়ণদার সঙ্গে যোগাযোগ পেয়েছি, অনেক দিন পরে আবার হয়েছে। বাট আমার যেটা বক্তব্য, তুমি যে প্রশ্নটা করলে, সেটা হচ্ছে আমাদেরকে আজকাল প্রচারের মাধ্যমে বলতে হচ্ছে লোককে যে ছবি হলে গিয়ে দেখুন, কারণ আমাদের এখানটা থিয়েটার আস্তে আস্তে উঠেই যাচ্ছে প্রায়। আর নানান রকম সোশ্যাল মিডিয়া, পকেট ফিল্মস, ওটিটি প্ল্যাটফর্ম এসব আসার জন্য মানে, আর বাংলা ছবি যদি আমরা হলে না চালাতে পারি, আজকে নানান পরিস্থিতিতে আমাদের ছবির অবস্থা এরকম হয়ে এসছে। কারণ তার জন্য হয়তো আমি বলবো আমাদের ইন্ডাস্ট্রির লোকেরাই দায়ী। কারণ যদি এটা এরকম না হয়, মানে এটা হওয়ার কারণ হচ্ছে যে আমরা একটু ছাড় দিয়ে এসেছি কোথাও। আমরা বাংলা ছবিকে অতটা গুরুত্ব দিই না এখন, কারণ আমরা এত মানে সেলফ সেন্টার্ড হয়ে গেছি, ইগোয়েস্টিক হয়ে গেছি যে কেউ কারোর পরস্পরের ভালোটা দেখতে পারি না। মানে এর ছবি লাগানো হলো তো এক সপ্তাহ আগেই ছবিটা নামিয়ে দেওয়া হচ্ছে, বা ছবি চালানোই হচ্ছে না, বেসিক্যালি চালাতে দিচ্ছে না লোকজন। তো সেই জিনিসটা বন্ধ করা উচিত প্রথমত। আর তারপর মানে বাংলা ছবি যে রিভাইভ করবে, তার জন্য কাউকে তো দাঁড়াতে হবে। অ্যাটলিস্ট আমরাই যদি না দাঁড়াই, তাহলে এই ছবিগুলো পাশে কে দাঁড়াবে? মানে এই ছবিগুলো অবহেলা হয়ে যাবে। তো আই ওয়ান্ট যে লোকেরা ছবি হলে এসে দেখুক, কারণ আমরা ছবি বানাই লোকেদের জন্যই বানাই। এখন এটাই ইচ্ছে যে ছবি ভালো জায়গায় গিয়ে পৌঁছাক, হলে পৌঁছাক, বিভিন্ন জায়গায়। থিয়েটার যারা ডিস্ট্রিবিউটার্স আছে, বা যারা ফিল্ম থিয়েটার ওনার্স আছে, তাদেরও একটু দায়িত্ব নেওয়া উচিত যে বাংলা ছবিকে প্রচার করা উচিত। কারণ সবাই টাকার পেছনে দৌড়াচ্ছে, কিন্তু ছবি যে কি হচ্ছে সেটা আমরা জানি না। অরিজিনাল ছবি যারা করার চেষ্টা করছে, তাদের ছবিগুলো চলতে দেওয়া হচ্ছে না। এখন তো অনেক রকমের ছবিতে মাফিয়া চলছে, মানে বিশাল ব্যাপার চলছে। মানে যে যার নিজের মতন করে ছবি চালাবো, আমার ছবি চলবে, ওর ছবি চলবে না। এটা খুব খারাপ, আমার খুব খারাপ লাগে। বাট তবুও যেহেতু আমি ছবির জগতেই রয়েছি, এখানেই থাকবো, এখান থেকে ওঠা পড়া, বসা, খাওয়া সব কিছু। তো আমার ইচ্ছে যে আমরা যেরকম আসছি, সবাই ছবির পাশে দাঁড়াচ্ছি, সবাই আপনারাও সবাই আসুন, ছবির পাশে দাঁড়ান, ছবি দেখুন, হলে গিয়ে ভালো লাগবে। এটাই হচ্ছে আমার একান্ত প্রার্থনা সবার কাছে। আমাদের লড়াইটা তাহলে এখান থেকেই শুরু হবে। ছবি তো ট্রেলার আজকে লঞ্চ হয়ে গেল, ছবি কবে মানে মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে? আমি খুব চেষ্টা করছি। আমার একটা ব্যাপার আছে যে আমি একটু দুনামুনায় আছি। দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে আমাদের রিলিজ করা, আর একটা ছবি আছে আমাদের অলরেডি কথা হচ্ছে, যদি এখন আছে না ওটিটি প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে দিয়ে দেওয়া। তারপরে ওরা যেদিনকে অ্যানাউন্স করবে, তার আগে আমি আমার একটা সুন্দর করে প্রিমিয়ার করবো, যেখানে লোকজন ইন্ডাস্ট্রি পুরো রাখবো, ওই লোকে বলে বম্বে ডাকবো, করে ছবিটাই করবো, এইভাবে ইচ্ছে আছে। আমরা আমাদের মধ্যে ক্রিমিনাল নেভার বর্নের গীতিকার নান আদার দেন ধ্রুবজ্যোতি মণ্ডল মহাশয়কে পেয়ে গেছি। এই ছবির মানে যখন তুমি মানে এই গীত রচনা করছিলে, হ্যাঁ, তখন কি মানে নারায়ণ বাবুর পক্ষ থেকে কোনো রকম স্পেসিফিকেশনস দেওয়া হয়েছিল?
হ্যাঁ, স্পেসিফিকেশান বলতে পুরো গল্পটা তো প্রথমে জানলাম, জানার পর স্পেশালাইজড যে জায়গাটায় যেখানে গানটার ব্যাপারটা আসছে সেই ব্যাপারটা দাদা নারায়ণ রায় ডিরেক্টর তিনি প্রাঞ্জলভাবে আমাকে বুঝিয়ে দিয়েছিলেন যে ব্যাপারটা এই চাই, এই জিনিসটা আমি চাইছি ঠিক সেই অনুযায়ী গান। একটা গান আমাদের বাঙালিবাবু ছবিতে ব্যবহার হয়েছিল, হোলির গান, আমারই লেখা, বম্বের বিদ্যুৎ গোস্বামী সুর করা, সেটা এই ফিল্মে ব্যবহার করা হয়েছে। আর এইখানে ওই একটি গান যেটা আমাকে বলা হলো যে পরিমল মানে এমএলএ, যার মানে ও মানে অত্যাচারী বলুন বা তার মানে নানা বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে লোকজন ক্ষিপ্ত হয়ে তারপর একটা সময় তারা প্রতিরোধ গড়ে তোলে। সেই প্রতিরোধ থেকে তারা সবাই মিলে গর্জে ওঠার পর তাকে উৎখাত করে আর কি। সেইটা উৎখাতের যে প্রতিরোধের যে গানটা, সেই গানটাই আমার লিরিকের মধ্যে দিয়ে আমি লিখেছি অ্যাজ পার ভার্সন অফ ডিরেক্টর। তিনি সুন্দরভাবে প্রাঞ্জলভাবে আমাকে বুঝিয়ে দিয়েছিলেন কীভাবে করতে হবে, সেই অনুযায়ী আমি লিখেছি। আমাদের লড়াইটা তাহলে এখান থেকে শুরু। ছবির মিউজিক কে করেছে এবং ছবির মানে শুটিং কোথায় কোথায় হয়েছে? ছবির মিউজিক করেছে বিদ্যুৎ গোস্বামী আছে বম্বে, আমার আগের ছবি বাঙালিবাবু করেছিল, সন্ত্রাস করেছিল, ও আছে। আর শঙ্কু ঘটক বলে আমার টিম ছন্দম, আমাদের একটা ব্যান্ড আছে, সেই টিমের যে মেন কিবোর্ড সে করেছে। ধ্রুবজ্যোতি মণ্ডল লিরিক্স লিখেছে। তারপরে গান গেয়েছে হচ্ছে দুজন খুব সুন্দর গায়ক, অতীত যশা গায়ক। এখনকার দিনে যে ফাংশন হয় সে তার একটা মোটামুটি কিং। একজনের নাম হচ্ছে অনিকেত রায়, আরেকজন হচ্ছে তোমার রাজা গুহ, আর একটি মেয়ে তার নাম হচ্ছে কুহেলি বোস। ওকে, আর শুটিং কোথায় কোথায় হয়েছে যদি একটু বলো আমাদের। শুটিং আমাদের হয়েছে প্রথমে আমরা কোথায় এতে গিয়েছিলাম, কি জায়গাটার নাম, বাঁকুড়াতে গিয়েছিলাম। সেখানে আমাদের 4-5 দিনের একটা পড়েছিল, ওখানে করেছি, বেশ মজা লেগেছে। আউটডোর শুধু দেখতে ভালো লাগছে। তারপরে ব্যারাকপুরে করেছি, তারপর বিভিন্ন ছুটিয়ে তোমার মধ্যমগ্রামে করেছি, বারাসাতে করেছি, এইসব জায়গায় করেছি। আমাদের লড়াইটা তাহলে এখান থেকে শুরু। আর তোমার যেতে যেতে তোমার চরিত্র সম্বন্ধে একটু আমাদের দর্শকদের জানিয়ে দাও। আমার চরিত্রটা দেখতে হলে তো থিয়েটার হলে আসতে হবে। এছাড়া আমার চরিত্রের একটা ছোট্ট ব্রিফ আমি দেব, সেটা হলো খুবই প্রতিবাদী একজন মেয়ে। তো সেইটাই আমার চরিত্রের একটা ছোট দিক আমি বললাম। বাকিটা দেখতে হলে কি প্রতিবাদ করেছি, কেন প্রতিবাদ করেছি, সেটা দেখতে হলে তো থিয়েটার হলে অবশ্যই আসতে হবে। শৈলী কি ব্যক্তিগত জীবনেও কি খুব প্রতিবাদী মেয়ে? কিছুটা। আমি এমনি শান্ত থাকলে খুব শান্ত থাকি, বাট প্রতিবাদ করলে তখন আমাদের লড়াইটা তাহলে এখান থেকেই শুরু। আর এই মুহূর্তে যে সমস্ত দর্শক আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাকে দেখছে বা শুনছে, তাদের উদ্দেশ্যে এই ছবিটাকে ঘিরে কি মেসেজ দিতে চাইবে তুমি? একটাই মেসেজ দেবো, একটি ফিল্ম লাভার, মিউজিক লাভার লোক যে অতীতে বাঙালিবাবু, সন্ত্রাস, স্বপ্ন দেখার না, গোলমাল, বেশ করেছি, প্রেম করেছি, এসব বিভিন্ন ছবি প্রডিউস এবং ডিরেকশান দিয়েছি, ভিলেনের রোল করেছি। এই ছবিটা আমরা করেছি কষ্ট করে, কারণ আমার অসুস্থতার জন্য আগে তো বলেই দিলাম যে আমি পারিনি। তো আপনারা যদি দেখেন তাহলে আমার মতন একটা ক্ষুদ্র অভিনেতা, পরিচালকের আর আমাদের যারা ছবিতে কাজ করেছে তাদের প্রত্যেকে ভালো লাগবে। সুতরাং আমার সনির্বন্ধ অনুরোধ, আপনারা দলে দলে এসে একটু ছবিটা দেখুন না, এই ভদ্রলোক ছেলেটি কী করেছে নারায়ণ রায়। আমি এখানকার বেতার বাচ্চা। Exclusive jewelry collection DTC London द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। 24/7 তাজা সমাচারের সমস্ত দর্শকদেরকে জানাই আ ভেরি 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 হ্যাপি নিউ ইয়ার।